সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, তাই না? যেই মেয়েটা বিয়ের আগে এক গ্লাস জল পর্যন্ত গড়িয়ে খায়নি, সেই মেয়েটাই বিয়ের পরে শ্বশুরবাড়ির সমস্ত কাজ কিভাবে একা হাতে সামলে ফেলে। বাসন মাজা থেকে শুরু করে ঘর পরিষ্কার করা, রান্না করা, সবাইকে খাওয়ানো, সবের পরেও আরো ঘরের কত টুকিটাকি কাজ। বিয়ের পর শ্বশুরবাড়িতে যেন এইসব আর কিছু মনেই হয় না, কিন্তু বিয়ের আগে যখন মা একটা কাজ বলতো তখন যে কি আমাদের কষ্ট হতো সেটা বলা বাহুল্য। প্রথমবার নিজের হাতে 1.5 কিলো মাংস রান্না করলাম। জানি পরিমাণটা অতটাও বেশি নয়, কিন্তু আমি প্রথমবার করলাম তাই আমার কাছে কিন্তু অনেকটাই চাপের মনে হচ্ছিল। যদিও বা আমার বর আমাকে অনেকটাই সাহায্য করেছিল, ও বলে বলে দিচ্ছিল আর আমি কিন্তু মাংসটা ম্যারিনেট করছিলাম, কতটা কি লাগবে, লঙ্কা আর হলুদের পরিমাণ। আমাদেরকে আগেই বলেছিলাম আমরা পরিবারে মাত্র 4 জন, তাই অল্প মাংসতেই কিন্তু আমাদের হয়ে যায়। আর আজকে একটা বিশেষ দিন, তাই জন্য কিন্তু 1.5 কিলো মাংস আনা হয়েছে। সত্যি বলতে আমি রান্নায় অতটাও পারদর্শী নয়, যতটুকু শিখেছি সবটাই কিন্তু ইউটিউব দেখেই। বিয়ের আগে টুকিটাকি রান্না করতাম, আর বিয়ের পর যা সমস্ত রান্না বান্না করি সবটাই ইউটিউব দেখে। জানি না আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে পাশে থাকবে। টাটা, বাই বাই।